আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি আলিম 2026 পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সামনেই তোমাদের বোর্ড পরীক্ষা এবং এই বোর্ড পরীক্ষায় তোমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হয়। বোর্ড পরীক্ষা দেওয়ার পরে আলটিমেটলি তোমাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাকে প্যারাগ্রাফ লিখতে হয়। এখন এই প্যারাগ্রাফটা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনে গিয়ে তোমরা লেখার চেষ্টা করো, ওই সময় তোমরা কিন্তু অনেক বেশি ডিফিকাল্টিস এর মধ্যে পড়ে যাও, কারণ একাডেমিকে তোমাদের প্র্যাকটিসটা সেরকম থাকে না। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেটা তুমি যদি এখন থেকে মেইনটেইন করতে পারো, তোমার একাডেমিকের যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফেও তুমি বিশাল ভালো একটা মার্কস পাবা এবং সাথে সাথে তোমার অ্যাডমিশন যে প্যারাগ্রাফ লিখতে হবে সেখানেও তুমি অনেক বেশি এগিয়ে যাবা। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। ফার্স্ট অফ অল, সর্বপ্রথম জানতে হবে why writing is important in exam। আমাদের পরীক্ষায় এই যে আমরা প্যারাগ্রাফ লিখি বা যে কোনো যে আমাদের ওভারঅল রাইটিংটা লিখি, এটা আসলে গুরুত্বটা কি, এটার প্রয়োজনীয়তাটা কি? প্রথম কথা হচ্ছে, রাইটিং ডাইরেক্টলি অ্যাফেক্টস ওভারঅল গ্রেডস। অর্থাৎ তোমার পুরো যে জিপিএটা আছে, তোমার পুরো মার্কিংটা কিন্তু আসলে ডিপেন্ডস করতেছে তোমার লেখার উপরে। তুমি কত ভালো পারো, তোমার পারফরমেন্স ক্লাসে কিরকম, এটা কিন্তু তোমার টিচার দেখবে না, দেখবে তোমার খাতাতে কি আছে। সো তোমার লেখাই বলে দিবে যে হোয়াট ইউ আর, তুমি কেমন, তুমি কে, এটা কিন্তু তোমার খাতায় বলে দিবে। সো এই জন্য কিন্তু লেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার অর্গানাইজড আনসার্স গেট হায়ার মার্কস। তুমি যদি ভালোভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখো, তাহলে কিন্তু তুমি খুব ভালো একটা মার্কস পাবা। এক্সামিনস ভ্যালুস ক্লারিটি, রেলেভেন্স অ্যান্ড স্ট্রাকচার। অর্থাৎ তোমার যে পরীক্ষক তোমার খাতাটা কাটবে, সে কিন্তু তোমার খাতাটাকে মূল্যায়ন করবে, নট ইউ। অর্থাৎ তুমি কোথা থেকে বিলং করতেছো, কিভাবে বিলং করতেছো, কোন কলেজ থেকে পড়তেছো, ডাজেন্ট ম্যাটার, বাট তোমার খাতাটা কত সুন্দর, কতটা রিলেভেন্স, কতটা ক্ল্যারিটি পাচ্ছে তোমার খাতাটার লেখাগুলো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সো বোঝা যাচ্ছে যে আমাদের লেখাটা কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলো আমরা এখন আমাদের যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফটা লেখার ফার্স্ট আমরা যে স্টেপটা, সেই 1 নম্বর স্টেপটা দেখি। প্রথম কথা হচ্ছে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সিলেক্ট দ্য টপিক। অর্থাৎ যখন তোমার প্যারাগ্রাফের একটা টপিক দিবে, তোমাকে যেটা করতে হবে, রিড দ্য টপিক কেয়ারফুলি। তোমাকে একদম মনোযোগের সাথে সর্বপ্রথম টপিকটাকে পড়তে হবে। আইডেন্টিফাই দ্য কিওয়ার্ডস। তোমাকে যেই বিষয়টা নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলতেছে সেই কিওয়ার্ডটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে, কিছু কিওয়ার্ড তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তৃতীয়ত যে কাজটা করতে হবে, ডিসাইড হোয়াট দ্য কোশ্চেন ডিমান্ডস। তোমার যে প্যারাগ্রাফটা এসেছে সেই প্যারাগ্রাফটার মাধ্যমে তোমার কাছে কি চাচ্ছে জানতে, এই কি চাচ্ছে সেই জিনিসটা তোমাকে ফার্স্ট অফ অল ক্লিয়ার করে তোমাকে বুঝতে হবে, জানতে হবে। এবং 4 নাম্বার যে বিষয়টা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে স্ট্রিক্টলি টু দ্য টপিক। অর্থাৎ যেই টপিকটা তোমাকে দিবে সেই টপিকের উপরে বসেই বা সেই টপিকটা নিয়েই তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। ইররিলেভেন্স, অতিরিক্ত, আমাদের মাঝে একটা কথা আছে যে অনেক বেশি লিখলে মনে হয় অনেক বেশি মার্কস পাওয়া যায়, বা একটা প্যারাগ্রাফ টপিক দিয়ে তুমি আরো ভিন্ন ভিন্ন টপিকে চলে গেলা, ওই গরু গল্পের মতো। অর্থাৎ শেষমেশ সব সময় সে শুধু গরুতেই যাচ্ছে, কুমিরেই যাচ্ছে, ওই রকম করা যাবে না। তোমাকে একটা থিম বা একটা টপিকের মধ্যে থাকতে হবে। লাস্ট তোমাকে যে বিষয়টা সবসময় মাথায় একদম হাইলি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গোয়িং অফ টপিক লস অফ মার্কস। অর্থাৎ তুমি যে টপিকটা তোমাকে দিয়েছে, টপিকের বাইরে যদি চলে যাও তাহলে কিন্তু তুমি মার্কস পাবা না। সেকেন্ড যে বিষয়টা তোমাকে রাখতে হবে, একটা তোমার প্রথমত তুমি কিওয়ার্ড যাচাই করলা, তোমার টপিকটাকে ভালো বুঝলা এবং কি কি চাইছে তোমার কাছে প্যারাগ্রাফের মাধ্যমে সেই বিষয়টা তুমি বুঝলা। এখন দ্বিতীয় তোমার কাজ সেটা হচ্ছে কুইক প্ল্যানিং। অর্থাৎ প্রশ্ন পাওয়ার পরেই তোমার মাথায় যখন তুমি 5 মিনিট একটা ব্রেনস্টর্মিং করে একটা চিন্তা ভাবনা করলা, এখন তোমার যে কাজ সেটা হচ্ছে তোমাকে একটা কুইক প্ল্যানিং করতে হবে। কিরকম প্ল্যানিং? যে তুমি আগামী 20 মিনিট বা 30 মিনিটে তুমি যে প্যারাগ্রাফটা লিখবা সেটা কিভাবে লিখবা তার একটা প্রপার প্ল্যানিং তোমার মাইন্ডসেটে সাজাতে হবে। প্রথম কথা, স্পেন্ড 3 to 5 মিনিটস প্ল্যানিং। অর্থাৎ 3 থেকে 5 মিনিট তোমাকে প্ল্যানিংটা করতে হবে, বা এটা আরো কমও হতে পারে তোমার প্ল্যানিং, এটা প্রথম মতো, বাট পরবর্তীতে কিন্তু এই সময়টা কিন্তু অনেকটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে বা কমে যাবে। মেক আ শর্ট আউটলাইন। অর্থাৎ তুমি তোমার মাথায় লেখা শুরু করার আগে একটা শর্ট আউটলাইন সৃষ্টি করবা। অর্থাৎ ইন্ট্রোডাকশন, তোমার টপিক সেন্টেন্সটা কেমন হবে, মেইন পয়েন্টস। অর্থাৎ তুমি এখানে তো একটা প্যারাগ্রাফ লিখতে গেলে তোমাকে কিন্তু 4-5টা টপিক, তোমার কিওয়ার্ড তোমার মাথায় চলে আসবে, তুমি কোন 2-3টা কিওয়ার্ড তুমি ব্যাখ্যা করবে সেই বিষয়টা। এন্ড লাস্ট ওয়ান, কনক্লুশনটাতে তুমি কি রাখবা এবং কিভাবে এগুলোকে মার্কস করবে এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে। সো প্ল্যানিং সেভস টাইম অ্যান্ড ইমপ্রুভ কোহেরেন্স। অর্থাৎ তোমার এই প্ল্যানিং এ তুমি যে 1 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট যে সময় নষ্ট করতেছো, এটাকে ওয়েস্ট অফ টাইম মনে করবে না যে এখানে তোমার সময়টা নষ্ট হচ্ছে। নো, এই জায়গাতে তোমার লেখাটার মানটাকে কিন্তু আরো বৃদ্ধি করে দিবে। থার্ড স্টেপ যেটা করতে হবে সেটা স্ট্রং ইন্ট্রোডাকশন। অর্থাৎ
দেখো যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন একটা কথা আছে, অর্থাৎ তোমার প্রথম যে লাইনটা আছে প্রথম লাইনটা অনেক ভালো হতে হবে, টপিক সেন্টেন্সটা অনেক ভালো হতে হবে। স্টার্ট উইথ ওয়ান অর টু ক্লিয়ার সেন্টেন্সেস, অর্থাৎ তোমার যে ফার্স্ট সেন্টেন্সটা হবে সেটা কোনো ভেগ বা বোঝা যাচ্ছে না এই টাইপের ইররিলেভেন্স কোনো টপিক লেখা যাবে না, ইররিলেভেন্স কোনো টপিক সেন্টেন্স লেখা যাবে না, একদম ক্লিয়ার টপিকের সাথে রিলেভেন্স এমন জিনিস দিয়ে তোমাকে লেখাটা শুরু করতে হবে। ইন্ট্রোডিউস দ্য মেইন আইডিয়া ডাইরেক্টলি, অর্থাৎ টু দ্য পয়েন্টে তোমাকে হিট করতে হবে, টু দ্য পয়েন্টে হিট করে তোমার ফার্স্ট লাইনটা তোমাকে লিখতে হবে। অ্যাভয়েড লং এন্ড ভ্যাগ ইন্ট্রোডাকশনস, অর্থাৎ তোমাকে এখন থেকেই আস্তে আস্তে যে প্যারাগ্রাফগুলো লিখবা সেগুলো অনেক অনেক বেশি 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা এরকম না লিখে তুমি 2 পৃষ্ঠা লেখো, তুমি 1.5 পৃষ্ঠা লেখো, বাট তুমি প্রপারলি লেখো, তোমার টিচারও কিন্তু খুশি হয়ে তোমাকে অবশ্যই মার্কস দেবে। তুমি যদি ভালোভাবে লিখো, তোমার কন্টেন্ট যদি ভালো থাকে, টিচার মার্কস দিতে বাধ্য। এরপরে যে বিষয়টা খেয়াল রাখবা, বডি প্যারাগ্রাফে আসো, অর্থাৎ তোমার কিওয়ার্ড যেগুলো ছিল সেই কিওয়ার্ডে যে 2টা বা 3টা আইডিয়া তুমি বসিয়েছো সেই 2টা বা 3টা আইডিয়াকে তোমাকে বডি যে পার্টটা আছে এই বডি পার্টে তোমাকে ক্লারিফিকেশন দিতে হবে, এবং এই ক্লারিফিকেশন দিতে গিয়ে তুমি এক্সাম্পল আনতে পারো, তুমি ফ্যাক্টস আনতে পারো, বিভিন্ন রকম যে রিজন গুলো সেই রিজনিং গুলো করতে পারো। দেখো লজিক্যাল ফ্লো হায়ার মার্কস, অর্থাৎ তোমার লেখার ভিতরে যদি কোহেরেন্স ঠিক থাকে, তোমার কথা লেখার ভিতরে যদি লজিক্যালি তুমি যদি সামনে স্টেপ বাই স্টেপ আগাতে পারো, তাহলে কিন্তু এটা তোমার বেশি মার্কস পেতে কিন্তু সহায়তা করবে। এন্ড 5 নাম্বার যে স্টেপটা তোমাকে নিতে হবে সেটা হচ্ছে স্টোরি রিলেভেন্ট, অর্থাৎ তোমাকে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লেখার খাতিরে বা অনেক বড় করার জন্য তুমি ইরিলেভেন্ট বা টপিকের সাথে যায় না এমন কোন জিনিস যদি তুমি প্যারাগ্রাফের মধ্যে নিয়ে আসো, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি কোনো মার্কস পাবা না, উল্টা তুমি 10 এর ভিতরে কিন্তু 3 4 এইরকম কিন্তু পাবা। তো 10 এর ভিতরে তোমাকে প্রপার মার্ক পেতে গেলে অবশ্যই তোমাকে অফ টপিক করা যাবে না। রিলেভেন্স ইজ কি ইন এক্সাম স্ক্রিপ্ট, অর্থাৎ তোমার যেই প্যারাগ্রাফটা আসবে সেই প্যারাগ্রাফের সাথে রিলেভেন্স তোমাকে থাকতে হবে, ইররিলেভেন্স কোনো কিছু বসানো যাবে না। 6 নাম্বার যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সিম্পল এন্ড কারেক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অনেক বেশি কঠিন কঠিন স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচার তোমাকে ব্যবহার করতে হবে না, তুমি সিম্পল স্বাভাবিক কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করো, কিন্তু এগুলোর জন্য খুব সহজ হয় এবং যেন এগুলো বোঝা যায়। অনেক কঠিন করতে গিয়ে তুমি যেন নিজেই কনফিউজড না হয়ে যাও, এই জন্য তোমাকে একদম সিম্পল এন্ড কারেক্ট ল্যাঙ্গুয়েজ করতে হবে। দেখো যে তুমি অনেক বেশি ফ্যান্সি ওয়ার্ডস ব্যবহার করতেছো, ভার্বোসিটি বজায় রাখতেছো, অর্থাৎ অনেকগুলো লিখতেছো, বাট সেখানে অ্যাকিউরেসি নেই, সেখানে স্পেলিং মিস্টেক, তো এইরকম করা যাবে না। তোমাকে অবশ্যই অ্যাকিউরেসিকে বেশি প্রায়োরিটি দিতে হবে মোর দ্যান ফ্যান্সি ওয়ার্ডস, অনেক বেশি ওয়ার্ডের থেকে তোমাকে অ্যাকিউরেসির দিকে মেইনটেইন করতে হবে। 7 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ম্যানেজ টাইম স্মার্টলি, অর্থাৎ তোমাকে যদি তুমি তোমার প্যারাগ্রাফটা লেখার জন্য একাডেমিকে যেহেতু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আগেই পরীক্ষা হয়ে যায়, তুমি একাডেমিকে প্যারাগ্রাফ লেখার জন্য যদি 30 মিনিট বাজেট দাও, এর মধ্যে তুমি 5 মিনিট প্ল্যানিং করতে পারো এন্ড 20 মিনিট তুমি লিখতে পারো এবং লাস্ট 5 মিনিট তুমি রিভিশন করতে পারো, তাহলে কিন্তু তোমার একটা প্রপার একটা কিন্তু প্যারাগ্রাফ তুমি কিন্তু লিখতে পারবা। দেখো এখানে একটা কি ওয়ার্ড সেটা হচ্ছে আনফিনিশড আনসার রিডিউস মার্ক, অর্থাৎ তুমি যে আনসারই করো না কেন, যতটুকু প্যারাগ্রাফ লেখো না কেন, তুমি ফিনিশিং দাও, ফিনিশিং না দিয়ে তুমি যদি চলে আসো তাহলে আলটিমেটলি এই জায়গাতে তোমার কিন্তু মার্কস কাটা যাবে। এরপরে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কনক্লুশন, বডি পার্টের বিষয়টা শেষ, কনক্লুশন, এই কনক্লুশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শর্ট বাট ইফেক্টিভ কনক্লুশন, সামারাইজ দ্য মেইন আইডিয়া, অর্থাৎ তোমার প্যারাগ্রাফে তুমি এতক্ষণ থেকে কিওয়ার্ডে যা লিখেছো, কিওয়ার্ডে টপিক সেন্টেন্সে যেটা ইন্ট্রোডিউস করাইছো এবং কিওয়ার্ড যেগুলো উল্লেখ করেছো এবং বডি পার্টে তুমি তো কিওয়ার্ডগুলোকে 2টা বা 3টা আইডিয়াকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছো, এই 2-3টা আইডিয়াকে তোমার যে কনক্লুশন বাক্যটা থাকবে বা কনক্লুশন যেটা থাকবে সেইখানে তোমাকে পুরোটাকে একটা সামারাইজ তোমাকে দিতে হবে এবং 1টা বা 2টা সেন্টেন্স তোমার এটার জন্য যথেষ্ট। এবং এই যে কনক্লুশন পার্টটা আছে এই কনক্লুশন পার্টে এসে তোমাকে নতুন কোনো আইডিয়া তুমি ক্রিয়েট করতে পারবা না বা নতুন কোনো আইডিয়াকে তুমি এই জায়গাতে সৃষ্টি করতে পারবা না। দেখো আ উইক কনক্লুশন স্টিল নিডস ক্লারিটি, একটা যদি তুমি দুর্বল কনক্লুশন দাও তাহলে আবার কিন্তু তোমার কনক্লুশন ক্লারিটি দেওয়ার জন্য আস্তে আস্তে এটা কিন্তু লম্বা হয়ে যাবে। সো একদম ক্লিয়ার নট ভিভিড একটা তোমাকে কনক্লুশন দিতে হবে। এরপরে 9 নাম্বার যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই খাতাটা পেপারটা সাবমিট করার আগে তোমাকে রিভিশন দিতে হবে। সেই রিভিশনের ক্ষেত্রে তুমি স্পেলিং মিস্টেক চেক করবা, তোমার গ্রামার কোনো ভুল আছে কিনা সেই বিষয়টা চেক করবা এন্ড সেন্টেন্স ক্লারিটি দেখবা যে আসলে তোমার সেন্টেন্সের ভিতরে কোহারেন্স বা সেন্টেন্সের ভিতরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই টাইপের কোনো রকম ঝামেলা আছে কিনা এই বিষয়গুলো দেখবা। বিকজ ক্লিন স্ক্রিপ্টস ইমপ্রেস এক্সামিনস, অর্থাৎ তোমার খাতাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন একদম উইথাউট এই ঝামেলাগুলো মুক্ত হয়, স্পেলিং মিস্টেক না থাকে, তাহলে এটা কিন্তু এক্সামিনকে পরীক্ষককে ইমপ্রেস করতে সহায়তা করবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডকে ব্যবহার করা, অর্থাৎ হাউএভার,
ইন এডিশন, দেয়ারফর, নেভারদালেস, অলসো, এই যে কানেক্টর গুলো আছে, লিঙ্কিং যেগুলো আছে, লিঙ্কার্স গুলো আছে, এই লিঙ্কার বা কানেক্টর ডিভাইস যেগুলো আছে এগুলোকে তুমি যদি তোমার লেখায় ব্যবহার করতে পারো, আলটিমেটলি তোমার লেখার মান কিন্তু অনেক পরিমাণে বৃদ্ধি হয়ে যাবে। এটা তোমার লেখাটাকে অনেক বেশি সুন্দর করবে। অ্যান্ড লাস্ট ওয়ান, তোমাদের জন্য কিছু টিপস, সেটা হচ্ছে যে এই গুলো তোমাদের কিন্তু একবারে কিন্তু আসবে না, এই জন্য তোমার দরকার অনেক বেশি প্র্যাকটিস। যদি তুমি নিয়মিত প্র্যাকটিস করতে পারো এবং রেগুলারিটি মেনটেন করে, কনসিস্টেন্সি মেনটেন করে, তোমার তো সামনে ফাইনাল পরীক্ষা, এখন থেকেই যদি দৈনিক তুমি যদি ধারাবাহিকভাবে এগুলো নিয়ে কাজ করতে থাকো এবং পড়াশোনা করতে থাকো, তাহলে কিন্তু তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে। এবং কনফিডেন্স বিল্ড আপ হলে দেখবা যে তোমার লিখতে কিন্তু খুব বেশি সময় লাগতেছে না। তো চলো আমরা একটা মডেল এক্সাম ওরিয়েন্টেড একটা প্যারাগ্রাফ দেখে নিই। এই যে একটা মডেল এক্সাম ওরিয়েন্টেড প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা তুমি যদি পড়ো তাহলে কিন্তু এইখানে ইম্পর্টেন্স অফ টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটা তোমার প্যারাগ্রাফ দেওয়া আছে। তো এই প্যারাগ্রাফটা তুমি যদি পড়ো তাহলে এখানে কিন্তু ওভারঅল সবকিছু দেখতে পারবে। দেখো যে দ্য ইম্পর্টেন্স অফ টাইম ম্যানেজমেন্ট ইন স্টুডেন্টস লাইফ, টাইম ম্যানেজমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল ফর স্টুডেন্টস। তো এই যে দেখো আমার মূল সেন্টেন্সটা কিন্তু শুরু হয়েছে এই জায়গা থেকে, যে টাইম ম্যানেজমেন্ট, এই জায়গা থেকে আমার মূল সেন্টেন্সটা কিন্তু শুরু হয়েছে। এর আগেরটা হচ্ছে আমার হেডিং। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস ফর স্টুডেন্টস। স্টুডেন্টদের জন্য টাইম ম্যানেজমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রপার ইউজ অফ টাইম হেল্পস স্টুডেন্ট কমপ্লিট দেয়ার একাডেমিক টাস্ক efficiently and reduce stress। দেখো এখানে কিন্তু দুইটা আইডিয়া কিন্তু প্রকাশ পেয়েছে। একটা হচ্ছে তাদের যে একাডেমিক টাস্ক আছে, একাডেমিক টাস্ককে এটা এফিশিয়েন্টলি এটা হচ্ছে দূর করে, এবং যে স্ট্রেস আছে, চাপ আছে, সেই স্ট্রেসকে কিন্তু এই চাপটা কিন্তু মুক্ত করে। when students plan their daily activities they can give enough time to study, rest and revision। এই টাইম ম্যানেজমেন্টের ফলে এখন এই যে আমি টপিক সেন্টেন্সে যে একটা দুইটা আইডিয়া লিখেছি, এর মধ্যে একটা আইডিয়াকে আমি ক্লারিটি দিতেছি বা ক্লারিফিকেশন দিতেছি, যে এটা টাইম ম্যানেজমেন্ট থাকলে রেস্ট এবং রিভিশন, স্টাডি এই সব করতে কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্টদেরকে সহায়তা করে। মোরওভার, এই যে মোরওভার লিঙ্কিং ডিভাইস যেগুলো রয়েছে, লিঙ্কার্স যেগুলো রয়েছে, কানেক্টর, এগুলো কিন্তু লেখার মানটাকে কিন্তু ওভারঅল বাড়িয়ে দিতেছে। তো ভিতরের কন্টেন্টে এখানে দেওয়ার পরে লাস্টলি কিন্তু ইন কনক্লুশন, এই কনক্লুশন বাক্যটা কিন্তু সুন্দরভাবে দেওয়া হয়েছে। ওয়াইজ ইউজ অফ টাইম enables students to achieve their goals with confidence and discipline। কনফিডেন্স এবং ডিসিপ্লিনের সাথে যে শিক্ষার্থীদের যে গোল আছে বা উদ্দেশ্য আছে, সে গোলটাকে কিন্তু অ্যাচিভ করতে সহায়তা করে এই টাইম ম্যানেজমেন্ট। তো এই যে মডেল এক্সাম ওরিয়েন্টেড, যদিও বা এখানে দেখা যাচ্ছে ছোট, এটা তোমার খাতায় লিখলে তুমি কিন্তু টোটাল 1.5 পৃষ্ঠার মতো কিন্তু হবে। তো এইভাবে তুমি যদি আস্তে আস্তে ধারাবাহিকভাবে তুমি যদি চর্চা করতে থাকো, একটা পর্যায়ে গিয়ে কিন্তু তোমার লেখাটা কিন্তু বুম করবে। তো প্যারাগ্রাফের এই যে টিপস এন্ড ট্রিক্স গুলো তোমার কাছে কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্টে জানাবা, এবং তোমার লেখার মান কেমন সে বিষয়ে তোমার কিন্তু যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো তোমরা কমেন্টে লিখতে পারো। ইনশাআল্লাহ আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের জবাব দেবো। সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের রিটেনের জন্য লেখার যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো তোমাদেরকে শেখানো হবে। এই জন্য তোমরা যেটা করতে পারো, আমাদের যে EBI 7 কোর্স আছে, EBI 7 কোর্সে ভর্তিও তোমাদের ধারাবাহিকভাবে এই যে রিটেন গুলো আছে, এই রিটেনের প্রত্যেকটা টপিককে কিন্তু আমরা এমনভাবে ব্রেকডাউন করে তোমাদেরকে শেখাবো, যাতে করে তোমাদের একাডেমিকের পাশাপাশি তোমরা অ্যাডমিশনের জন্য তোমরা রিটেনে অনেক ভালো করতে পারো। এই জন্যই কিন্তু আমরা তোমাদেরকে প্রপার ওয়েতে শেখাবো। উইশ ইউ অল দ্য বেস্ট। আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।